রমজান বিদায় নেয়ার পথে। প্রতি বছর রমজানের সময় খুব আনন্দমুখর কেটে যায়। এবছর কেটেছে হৃদয়ে আতঙ্ক নিয়ে। আমরা আমাদের হৃদয়ের মণিকোঠায় আতঙ্ক লালন করে কাটিয়েছি পুরোটি মাস। কেটেছে লকডাউন, হোম কোয়ারেন্টাইনে আবদ্ধ সময়। তবে নিজেকে চেনবার সুযোগ হয়েছিল। খুব কাছ থেকে নিজেকে অনুধাবন করতে পেরেছি। নিজের আসল পরিচয়টি হয়তো জানা গিয়েছে এবার। তওবা করার সুযোগ পেয়েছি। নিজের খারাপ আমলগুলি ভালোর দ্বারা বদলাতে পেরেছি। হৃদয়ের মধ্যে আল্লাহর প্রেম, আল্লাহর ভয় সৃষ্টি হয়েছে। নিজেকে পরিবর্তন করতে পেরেছি অনেকটাই। আজ বুকের ভেতরটা কিছুটা হলেও হালকা হয়েছে। আমার আশেপাশের মানুষগুলি তো অনেকেই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন পরপারে। আল্লাহ আমাকে দয়া করেছেন, আমি জীবিত আছি। এর চাইতে পরম পাওনার কি হতে পারে? জায়নামাজে অশ্রুসিক্ত হয়েছি। আল্লাহ পাকের কাছে বিনয়ী। অহংকার আর আমিত্বকে বর্জন করেছি অনেকেই। জানি না জীবনে আরো একবার রমজানের সাক্ষাৎ মিলবে কিনা, গুনাহ মাফের সুবর্ণ সুযোগ পাবো কিনা আরো একবার। লাইলাতুল কদরে জেগে জেগে ইবাদত করবার সুযোগ হবে কিনা জানি না। তাই হৃদয় মাঝে আত্মবিশ্বাসের জন্ম হয়েছে। আল্লাহ গফুরুর রহিম, তিনি আমাকে মাফ করবেন। তাই নিরাশা, হতাশার, ব্যর্থতার গল্পগুলি ভুলে যাই। আল্লাহ পাকের রহমতের চাদরে নিজেকে আবদ্ধ করবার চেষ্টা করি। কাল ঈদ, তাই কষ্ট ভুলে ঈদের আনন্দে মেতে উঠি। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রত্যেকের জীবন হোক বরকতময়, নিরাপদ হোক আগামীর পথ চলা।